আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এবার সভাপতি যদিও কিছু না জানে, সভাপতি এবার বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইমাম এটা পড়ছ না কেন তুই? ঠিক লোকমা দেওয়ার কৌশল তো সভাপতি অত জানে না, বলে দিলেন এই আয়াতটা পড়ছ না কেন তুই? ইমাম সাহেব বলতেছে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ব ঠিক, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুধু পড়লেই হবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে কিন্তু আমল করা লাগবে। ঠিক না বেঠি? সভাপতি বলে কি আমল, সেক্রেটারি বলে কি আমল, মুসল্লি বলে কি আমল। ইমাম সাহেব বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 1 বছর পর্যন্ত মসজিদে আমি পড়ছি, 1 বছরে শুধু মসজিদেই শুনে বাহিরে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমল করে না। ঠিক না বেটি? চিন্তা করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যত আমল নাই, সেও তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আজ থেকে বন্ধ করে দিব। সভাপতি বলতেছে বন্ধ করে দেওয়ার তোকে অধিকার দিছে কে? ইমাম সাহেব বলতেছে ঠিক আছে, তাহলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বো, ভালো কথা, কিন্তু আমল করতে হবে। সভাপতি বলছেন ঠিক আছে, তাহলে আমল করা শুরু করব। সভাপতি কিন্তু জানে না যে আমল কেমনে করা লাগবে, সভাপতির কিন্তু এই জানা নাই। ইমাম সাহেবকে বলতেছে তাহলে আপনি বলেন, এতদিন পড়লাম আমল করি নাই, মানে কি হয়েছে, আমল করলাম না কিভাবে? এখন ইমাম সাহেব বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হলো আল্লাহ জান্নাতের সরল পথ তোমার কাছে চাই, জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই, জান্নাতের সোজা রাস্তা তোমার কাছে চাই। আমি 1 বছর পর্যন্ত আমি মসজিদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়াইছি আপনাদের, কিন্তু আপনারা মসজিদে চান সরল জান্নাতের রাস্তা, আবার মসজিদ থেকে বাহির হয়ে ওই লাঙ্গলের পিছনে ঘুরে। তাইলে তো আপনি আমল করতে পারেন নাই। ঠিক না ঠিক? বুঝ একটু পরে আসবে ইনশাআল্লাহ। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, আমি শুধু সূরাতুল ফাতিহার ব্যাখ্যাটাই দিচ্ছি। সভাপতি সাহেব বলছে তাহলে আমি যে 1 বছর পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তোমার কাছে চাই, জান্নাতের সরল পথ তোমার কাছে চাই, জান্নাতের সরল পথ চাওয়ার পরে আমি মসজিদ থেকে বাহির হয়ে আমি এরশাদ কাপুর লাঙ্গলের মিছিলে যাইতেছি, এটা কি সঠিক পথ নয়? ইমাম সাহেব বলতেছে সভাপতি সাহেব, সরল পথ দেখানোর মালিক এরশাদ ডিলার নেই নাই, সরল পথের ডিলার নিয়েছেন তিনি কি? কয়েকজন বলছে, বোঝা গেছে সবাই এটাতে একমত নয়। সরল পথ দেখানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে সরল পথ দেখানোর মালিক কে? আসেন, আমি যখন মসজিদের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হলো আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও, যেই পথ দিয়ে চললে আমি জান্নাতে প্রবেশ করব, ওই জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। জান্নাতের সরল পথ চাইলাম কার কাছে? আরো জোরে বলতে হবে কার কাছে? একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার এই জান্নাতের সরল পথ কিন্তু মসজিদে চায়, কারণ এই আয়াতটা যদি বাদ দিয়ে তেলাওয়াত করে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো জান্নাতের সোজা পথ আমি তোমার কাছে চাই, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। চাইলেন কার কাছে?
জান্নাতের সঠিক পথ দেখাবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন জান্নাতের সঠিক পথ, জান্নাতের সঠিক পথ, জান্নাতের সঠিক পথ কিন্তু ওই এরশাদ কাকুর লাঙ্গল নয়। জান্নাতের সঠিক পথের কথাও এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলে দিবে। সুবহানাল্লাহ বলো। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নোট করে নিয়ে যান সূরা ইব্রাহিম, পয়গম্বর নামের সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? 1 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার পথগুলো থেকে মানুষদের জান্নাতের পথ দেখানোর জন্য, সরল পথে দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে জান্নাতের সরল পথের নাম কি? আরে বলেন বুদ্ধি করে, জান্নাতের সরল পথের নাম কি? কার কথা? আরো জোরে বলেন কার? আমি কিন্তু মসজিদের ভিতরে ওই জান্নাতের সরল পথই একবার চাই নাই, 40 থেকে 42 বার চাইছিলাম। কার কাছে? আরো জোরে বলেন কার? একদিনে 40 থেকে 42 বার চাইছি কিন্তু আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফজর নামাজে চাইছি 4 বার, জোহর নামাজে 12 বার, আসর নামাজে 4 বার অথবা 8 বার, এশার নামাজ, মাগরিব নামাজে প্রায় সব মিলায়া 40 থেকে 42 বার চাইছি আল্লাহর কাছে। একদিনে 40 থেকে 42 বার চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজি আয়, জান্নাতের সরল পথ যখন তুই আমার কাছে চাস, জান্নাতের সরল পথ কখনো মানুষ বানাতে পারে না। মানুষ যেই পথ বানায় ওইটা জান্নাতের সরল পথ নয়। জান্নাতের সরল পথের নাম বলেন, জান্নাতের সরল পথের নাম বলেন। সভাপতি সুন্দরভাবে যখন ইমাম সাহেব এবার বুঝায় দিছে, সভাপতি বলে, আমার এবার করণীয় কি আপনি বলেন হুজুর। এবার ইমাম সাহেব বলতেছেন, আপনাদের করণীয় হলো আপনি যখন মসজিদে এসে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। এখন আল্লাহ তো বললেন জান্নাতের সঠিক পথের নাম হলো কোরআন। তাহলে আপনাকে মসজিদ থেকে বাহির হয়ে আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, বেলালের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো কোরআন বুকের ভিতরে নিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য মসজিদ থেকে বাহির হয়ে জমিনে ছড়িয়ে পড়তে হবে। ঠিক না ঠিক? আজ থেকে আপনি আর লাঙ্গলের পিছনে যাইতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন যাইতে পারবেন। ওয়াদা দিয়ে যে ওয়াদা ভঙ্গ করে সে কি বলে? সবাই বলেন। সমাজের পরিস্থিতি দেখেন, যশোর এক মাহফিলে গেলাম, রাতের প্রায় 12:30 বাজে আমাকে উঠালেন। 1টার ভিতরেই আরেকজন অতিথি আসলেন। আসার পরে বললেন, হুজুর আমাকে 5টা মিনিট একটু সময় দেন, 5টা মিনিট সময় দেন। আপনাদের এলাকার মানুষ প্রতিশ্রুতি দিলে তো প্রতিশ্রুতি রক্ষা করে আলহামদুলিল্লাহ, কিন্তু বহু জায়গায় প্রতিশ্রুতি দেওয়ার পরেও ওগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় না। ঠিক না? খালি লেখায়, কিন্তু ওটা পাওয়া যায়। আরো জোরে বলেন যায়। 1টা বাজে আমি মাইক দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। উনি বললেন আগামী বছর না, আমি এই বছরেই আপনাদের এই মসজিদে, আপনাদের এই মাদ্রাসায়, আপনাদের এই কবরস্থান মিলে 1 লক্ষ টাকা দিব। কয় লক্ষ? সবাই বলেন কয় লক্ষ? আজকে আমার প্রিয় ভাই যেমন 1 লক্ষ টাকা বলেছিলেন, সবাই আলহামদুলিল্লাহ পড়েছেন, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়েছে, সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ পড়েছে, সবাই আলহামদুলিল্লাহ পড়েছে। কারণ কি?
বিশ্বাস, 1 লক্ষ টাকার প্রতিশ্রুতি হয়তো আজ থেকে কালকের ভিতরেই সভাপতির হাতে পৌঁছে যাবে, ঠিক না ঠিক? এই জন্য সবাই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পড়েছেন। কিন্তু ওই যশোর মাহফিলে 1 লক্ষ টাকার রাতের 1টা বাজে হাজার হাজার মানুষের সামনে প্রতিশ্রুতি দিলেন, একজনও বলল না আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব নিচের দিকে তাকানো, মাহফিলের মাইক যিনি পরিচালনা করেন তিনি নিচের দিকে তাকানো, আমি একাই শুধু পড়লাম আলহামদুলিল্লাহ। আমি এখন উনি যখন কথা শেষ করেছেন আমি বললাম তাহলে আমি একটু ওনার জন্য 1 লক্ষ টাকা বড় দান একটু মোনাজাত করি। সভাপতি কয় খবরদার হাত উঠাতে পারবেন না। আমি বললাম কেন হাত উঠানো যাবে না? ভাই হুজুর 7 বছরে 7 লাখ 1 টাকাও দেয় নাই, প্রতি বছর খালি ঢুকা, প্রতি বছরে খালি ধোকা, 7 বছরে 1 লাখও দেয় না, 1 টাকাও দেয় নাই। আপনি কিন্তু দোয়া করলে জরিমানা আপনার দেওয়া লাগবে। আমি বললাম সর্বনাশ, না আমি ভুলে গেছি, আমি মোনাজাত দূরে থাক। তাহলে 7 বছরে 7 বার ওয়াদা দেওয়াতে যদি 7 লক্ষ টাকার 1 টাকাও না দেয়, মোনাজাত তার জন্য বাতিল, ঠিক না ঠিক? আপনি দিনের ভিতরে 40 থেকে 42 বার ওই মসজিদে ওয়াদা দিয়ে আসছেন, আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই, তুমি জান্নাতের সঠিক পথ আমারে দেখাও। আবার মসজিদ থেকে বাহির হয়ে এই কোরআনের পথ ভুলে গিয়ে আপনি মানুষের বানানো লাঙ্গলের পথে ঘুরতেছেন 40 থেকে 42 বার। কাকে ধোঁকা দিচ্ছেন? আরো জোরে বলেন কাকে? তাহলে তো আপনি ওই প্রধান অতিথির চাইতেও বড় বার্তা। আওয়াজ দিয়ে একটু বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমি শুরুতেই বলেছিলাম সূরাতুল ফাতিহার যা বলে মসজিদে, মসজিদ থেকে বাহির হয়ে যদি সূরাতুল ফাতিহার আমলটা জমিনে এসে করে, বহু আগে পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না ঠিক? আমরা কিন্তু কেউই আমাদের প্রধানমন্ত্রীকে অপছন্দ করি না, সবাই আমরা পছন্দ করি, কারণ তাহার পরিবার রক্ত দিয়েছে দেশের জন্য, ঠিক না ঠিক? তার পরিবার রক্ত দিয়েছে দেশের জন্য, আমরা কখনোই তাকে অপছন্দ করি না। আমরা বলি আপনি 1 বছর না, আপনার হায়াত আল্লাহ আরো বাড়িয়ে দিক, আপনি আরো থাকেন, দেশ উন্নত হতে কম হয় নাই। বাংলাদেশে ঘুরি আমি, ফ্লাইওভার যত কোটি টাকার বাংলাদেশে তৈরি হয়েছে, এত কোটি টাকার ফ্লাইওভার ইন্ডিয়াও করতে পারে না। চান আপনি ইন্ডিয়া? আমারও সফর হয়, কিন্তু আমি দেখেছি ইন্ডিয়াও এত ফ্লাইওভার করতে পারে নাই। আমি দেখলাম বাংলাদেশের একটা ফ্লাইওভারে যত খরচ হয়েছে, ওই ফ্লাইওভারের টাকা যদি, এই গ্রামের নাম কি জাদুরানী এলাকাবাসীকে একটা ফ্লাইওভারের টাকা দেওয়া হয়, প্রত্যেকের বাড়ি 1 তলা বিল্ডিং হবে। এত টাকা খরচ হয়েছে একটা ফ্লাইওভারে, দেশটা উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনি আরো বছরের পর বছর থাকেন, কোনো অসুবিধা নয়, কিন্তু একটা কাজ আপনি করে যান, কোরআনের রাজ ওই পার্লামেন্ট থেকে একটু আইনটা জারি করে দিয়ে যান, ঠিক না ঠিক? এটা আমাদের আপত্তি আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহাজ্জুদ নামাজ পড়ে বাংলাদেশের তালবে ইলম, বাংলাদেশের হাফেজ, বাংলাদেশের মুফতি, বাংলাদেশের মুহাদ্দিস তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার জন্য 2 চোখের পানি ফেলে দোয়া করবে, ঠিক না ঠিক? আপনার জন্য দোয়া কিয়ামত পর্যন্ত থাকবে। অন্তত এই ভালো কাজটা আপনি করে দিয়ে যান, এই পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু করেন, চোর থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে, টেন্ডারবাজি থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে, বেনামাজি বাংলাদেশে একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক না ঠিক? মদখোর বাংলাদেশে একটাও খুঁজে পাওয়া যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন যাবে।
যাবে না। তাহলে উনি যদি এই পার্লামেন্টে কোরআনের আইনটা চালু করে দেয়, তাহলে বাংলাদেশটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গ্রহণ করবেন তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমি 40 থেকে 42 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই। মসজিদ থেকে টুক করে বাহির হয়ে আবার ওই লাঙ্গলের মিছিলে ঘুরে বোঝা যায় পাটপারি করতেছে তার সাথে। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমি তো বাংলাদেশে প্রায় অনেক মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, যেহেতু সফরে আসি নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। আজান হওয়ার সাথে সাথে মসজিদ, এমন শহরের মসজিদ বারান্দা ছাড়া মসজিদের ভিতরে নামাজ পড়ার জায়গা থাকে না, ঠিক না ঠিক? বুঝলাম বাংলাদেশে নামাজের অভাব নাই, কিন্তু এই নামাজগুলো যদি মসজিদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ আল্লাহ তোমার কাছে চাই, এই জান্নাতের সরল পথের উপরে যদি জমিনে এসে দিন কায়েমের জন্য এই কোরআন নিয়ে যদি আন্দোলন শুরু করতো, বহু আগে শুধু নামাজীদের আন্দোলনে পার্লামেন্টে কোরআন পৌঁছে যেত, ঠিক না ঠিক? কিন্তু আমরা বহু নামাজি নামাজে বলিয়ে নামাজ থেকে বাহিরে এসে করি আরে বাটপারি করতেছি কার সাথে? আরো একটু জোরে বলেন কার? এই হাজি শব্দের নিয়তটা দেখেন। গত বছরে আমি একজন আমার বন্ধু এজেন্সিরে বললাম, ও এজেন্সির মালিক, ভাই হজ করতে যেতে হবে, প্রয়োজনে যা যা লাগে হজ করতে যাব, টাকা জমা নেন। কয় টাকা জমা দিবেন এই বছর? 3 বছর পর সিরিয়াল। কয় বছর পরে? 3 বছর পর সিরিয়াল। আমি বললাম কেন? কয় বাংলাদেশ থেকে এত হাজি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, এত হাজি বাংলাদেশ থেকে টাকা জমা দিয়ে। হ্যাঁ ঠিক আছে। 1 বছর আজকে যদি আমি জমা দিই, 1 বছর পরে কিন্তু 3 বছর পরে আমার হজ করার সিরিয়াল পড়বে। কেন? কারণ আমার আগে 3 বছরের হাজি সাহেব টাকা দিয়ে বুকিং করে ফেলায় রাখছে। কথা বল না কেন? তাহলে বোঝা যায় বাংলাদেশ থেকে কিন্তু হাজিরা কম সৌদি আরবে যায় না, বহু হাজি কিন্তু হজ করে আসে। আমি চিন্তা করলাম বাংলাদেশ থেকে 1 বছরে 4.5 লাখ হাজি যাইতে পারে। এই বছরে যদি আপনি হজ করতে যান, বাংলাদেশ থেকে 4.5 লক্ষ হাজি যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে অনুমতি দেওয়া হবে যে আপনার দেশ থেকে 4.5 লক্ষ হাজি আসতে পারবে। শুধু আমার দেশ থেকেই যদি 10 লাখ হাজি যায়, ওই কাবা মক্কার চত্বর তো জায়গায় হবে না, ঠিক না ঠিক? এই জন্য দেশ দেশ ভাগ করে দেওয়া হয়। বাংলাদেশ থেকে 4.5 লাখ হাজি যাবে, বাংলাদেশ থেকে 4.5 লক্ষ হাজি যাবে, ভালো কথা। 3 বছরের হাজি সাহেব টাকা দিয়ে বুকিং করে ফেলায় রাখছে। 4.5 লাখে 3 বছরে কয় লাখ হয়? 13.5 লক্ষ। আচ্ছা 13.5 লক্ষ। তাহলে 13.5 লক্ষ হাজি সাহেব টাকা দিয়ে কিন্তু ফেলায় রাখছে হজ করতে যাওয়ার জন্য। আমি সিরিয়াল পাই নাই, 3 বছর পর আমার সিরিয়াল। তাহলে আমি একটা জিনিস চিন্তা করলাম, সর্বনাশ, বাংলাদেশে এত হাজি, এই হাজি তো ওই কাবার চত্বরে গিয়ে ওয়াদা দিয়েছে, এমন একটা কাবা ঘরের সামনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার ঘর সামনে রেখে ওয়াদা দিলাম কোনদিন আর এই ওয়াদা ভঙ্গ করব না। জান্নাতের সরল পথ তুমি দেখা দাও, ওই পথে আমি চলা শুরু করব। কিন্তু যদি 13.5 লক্ষ 3 বছরের হাজি সাহেব ওই হজ করে আসার পরে বাংলাদেশে যদি এই কোরআনের আন্দোলন করা শুরু করে দিত, বহু আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক হবে ঠিক? কিন্তু হাজি সাহেবগুলোর নিয়ম এমন, 21টা পাথর মারার জন্য শয়তানকে পাথর মারবে, পাথর কুড়ায় 1 2 3 4 5, শয়তান পাশে আসা কয় 21টা না 42টা কুড়ায়। কয়টা? কথা বলেন কয়টা? এখন ওই যদি বলে কিরে শয়তান, আমি তুই পাথর মারবো 21টা, 42টা কেন? শয়তান বলে 21টা আমাক মারবি, আর তোর যে শয়তানি বাংলাদেশ গেলে শুরু হবে।
বাংলাদেশে 21টা বান্ধা লই যা নিজের মাথায় নিজেই মারিস, ঠিক না বেটা? কাবার চত্বরে গেছে হাজী সাহেব, কাবার চত্বরে গিয়ে এই আয়াতটাই পড়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আবার ওখান থেকে বাংলাদেশে এসে আবার ওই লাঙ্গলের পিছনে, জীবন কিন্তু হজ করে আসার পরেও পরিবর্তন করতে পারে নাই, নারাজ দিন দিন তার উপরে হয়ে যাচ্ছেন। তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা বুঝলাম আমাদের বাংলাদেশ জমিনের যত নামাজি আছে, আজ থেকে একটা জিনিস বুঝলাম, সূরাতুল ফাতিহার ভিতরে যে দামি আয়াতটা পড়ি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক রাস্তা তুমি আমাকে দেখাও। জান্নাতের সঠিক রাস্তাটার নাম কি বলেন? কয়েকজন কেন বলে জান্নাতের সঠিক রাস্তার নাম কি বলেন? এটার ভিতরে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? রাসূল বললেন জান্নাতের একটা গেটের সাথে এক রশি বাঁধা, আর একটা রশি দুনিয়াতে ছেড়ে দেওয়া, ওই রশির মাথায় আবার কোরআন আর হাদিস বেঁধে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন আর হাদিস যদি কেউ বুকের ভিতরে ধরে, সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বললেন সোজা একটা খেজুরের ডাল দিয়ে দাগ টানলেন, দাগ মরুভূমির বালুতে লম্বা একটা মোটা দাগ টানলেন, ডানে বামে অসংখ্য দাগ টানলেন। রাসূল বললেন এই ডানে বামে যতগুলো দাগ টেনেছি সবগুলো হলো ভ্রান্ত পথ, সবগুলো হলো ভুল পথ, সবগুলো হলো জাহান্নামী পথ, আর আমি মাঝখান দিয়ে যে দাগটা টেনেছি এইটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সরল পথ। সুবহানাল্লাহ। মানে এই কোরআনের পথ, কোরআন কেউ দুনিয়াতে ধরবে, এই কোরআন তাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমর মসজিদের 4 রাকাত আসর নামাজ পড়ছে, আপনিও 4 রাকাত আসর নামাজ পড়লেন। ওমর মসজিদ থেকে বাহির হয় কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, আর আপনি বাহির হন লাঙ্গলের মিছিল নিয়ে। তাহলে ওমরের নামাজের অর্থ আপনার নামাজের অর্থ কিন্তু এক হয় নাই, ঠিক না বেঠিক? আসেন আজ থেকে যা করছেন জীবনে ভুলে যান, আসেন কোরআনের পথ আগে, এরপরে মানুষের বানানো দল পরে, ঠিক না বেঠিক? আগে কোরআন, আগে কি? আরো জোরে বলেন আগে কি? যদি এই কোরআনের সাথে লাঙ্গলের মিল থাকে তাহলে আমি লাঙ্গলকে সাপোর্ট করব, কিন্তু কোরআনের সাথে যদি লাঙ্গলের কোনো মিল না থাকে ওই লাঙ্গলকে আমি সাপোর্ট করব। আরো জোরে বলেন করব। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথে আমরা ঠাকুরগাঁও সকল মানুষগুলো এই ময়দান থেকে চলা শুরু করে দিলাম। তবে হ্যাঁ, এই জান্নাতের পথে চলতে গেলে কিন্তু এত সহজ ভাবে জামাই পিঠা খাওয়াবে না, 13 বছর জেলখানায় থাকা লাগতে পারে। হয় না? আর একটু জোরে বলেন। এই জান্নাতের পথ কিন্তু এত সহজ না। এই জান্নাতের পথে চলতে লাগলে কিন্তু আমার হামজা ভাইয়ের মতো 3 বছর জেলখানায় থাকা লাগবে, এমনকি ফাঁসির রাস্তে ঝোলা লাগতে পারে। কারণ রাসূলের মতো ভালো মানুষ নাই পৃথিবীতে একটাও, ঠিক না বেঠিক? আছে আছে, কথা বলেন আছে? রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই, কিন্তু ওই ভালো মানুষটাকেও এই কোরআনের পথে চলতে গিয়ে কিন্তু নিজের ঘর থেকে তাড়ানো হয়েছে। তাহলে আমরাও যদি কোরআন মানি, এই কোরআন দিয়ে যদি চলা শুরু করি, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া লাগতে পারে, বাংলাদেশ ছাড়া লাগতে পারে, এমনকি নির্দোষ হওয়ার পরেও রিমান্ডে গিয়ে পিঠা খাওয়া লাগতে পারে, ঠিক না বেঠিক? জীবন দিব, এরপরেও আজ থেকে কোরআনের পথ থেকে কেউ আমাদের সরাতে পারবে? আরো জোরে বলেন পারবে? কোরআন ধরে ধরে তাহলে আমরা ঠাকুরগাঁয়ের মানুষ জান্নাতের দিকে রওনা দিলাম। হঠাৎ
10 জন রাত গভীর আমি যখন কোরআন ধরে ধরে রাস্তা দিয়ে হাঁটছি, 10 জন 36 রাইফেল আমার বুকের ভিতরে ধরে আমাকে জিজ্ঞাসা করছে তোমার হাতের ভিতরে কি? আমি বললাম আমার হাতের ভিতরে কোরআন। তারা বলছে কোরআন দিয়ে কি হয়? আমি বলছি এটা আমার জান্নাতের সরল পথ। এই পথ দেখে দেখে আমি জান্নাতের দিকে রওনা দিয়েছি। এখানে আমি কিভাবে ব্যবসা করব সেই নিয়মটা আছে, এখানে আমি কিভাবে মায়ের খেদমত করব ওই নিয়মটা আছে, এখানে আমি আমার বিবির সাথে কি খেদমত কি ব্যবহার করব এটা এখানে আছে, এখানে আমি কিভাবে আমার সমাজ পরিচালনা করব আছে, এখানে কিভাবে আমার রাষ্ট্র পরিচালনা করব এটাও এখানে আছে। ঠিক না বেটা? এখানে চুরি করলে কি শাস্তি হবে এখানে আছে, জেনা করলে কি শাস্তি হবে এখানে আছে, বেনামাজি কি শাস্তি পাবে এখানে আছে। এই জন্য আমি কোরআন দেখে দেখে কোরআন ধরে ধরে জান্নাতের সরল পথের দিকে রওনা দিয়েছি। তখন একজন আরেকজন এই 10 জনের ভিতরে বলে সর্বনাশ, এটা এমন একটা কিতাব, এই কিতাব নিয়ে যদি এই মোল্লা কখনো কোনোদিন কোনো সময় ওই পার্লামেন্টে পৌঁছে যায়, মদ খায়া বুক ফুলায়া সমাজে ঘোরা যাবে না। মদ খাইলে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে, এই কোরআনে আইনটা আছে না? একটু জোরে বলেন আছে না? কোরআনের আইনটা দেখেন। ঠাকুরগাঁয়ের এই জায়গার নামটা কি জানি, জাদুরানী বাজারের ভিতরে একজন মদ খাইলো। ওই মদখোরকে আপনি রাতের বেলা নয় দিনের বেলা প্রকাশ্যে এই গাছের সাথে বেঁধে এলাকার সকল মানুষের সামনে যদি 80টা বেতের বাড়ি মারেন, কোরআনের আইন আল্লাহর কসম জাদুরানীর বাজারের আশেপাশে যত মদখোর সব আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না ঠিক? কিন্তু বাড়ি মারবে কে? কে মারবে? বাড়ি মারবে যে হেই তো মদ খায়, তাহলে হাতে কি বাড়ি মারবে? কথা কন না কেন? কে মারবে বাড়ি? যে বাড়ি মারবে হাতে যদি মদ খায়, এ তো চাইবো যে মদের লাইসেন্স দিয়া প্রকাশ্যে ঘোরার জন্য। ঠিক না ঠিক? চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? আরেকটু জোরে বলেন, আইনটা কার? বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে জমা হলো, বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে জমা হলো। আমাদের প্রধানমন্ত্রী উনি ধরে ফেললেন, আলহামদুলিল্লাহ, বড় সজাগ ধরে ফেললেন। কিন্তু ধরার পর কোরআনের শাস্তিটা না দিয়ে যদি নিজের মনের ইচ্ছা শাস্তি দিয়ে যদি ছেড়ে দেয়, বাংলাদেশ চোর মুক্ত হবে না। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জমিনটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন, জমিনটা কার? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আসমান এবং জমিন বানাইছেন তিনি কে? এবার বলেন এই জমিনে কোন আইন দিয়ে জমিন চললে ভালো শান্তি থাকবে, এইটা ভালো জানেন আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমি বললাম বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে জমা হয়, পাচার হয়, আমাদের প্রধানমন্ত্রী ধরে ফেললেন, শাস্তিও দিলেন। কিন্তু কোরআনের শাস্তিটা যদি উনি দিয়ে দিতেন তাহলে চোর একটাও থাকতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিরকম হতো শাস্তির নিয়মটা দেখেন, কোরআনের আইনটার কিরকম হতো শাস্তি। ওই বিদেশ ব্যাংকে যিনি পাচার করলেন টাকা, ওনাকে ধরে নিয়ে আসা হতো বাংলাদেশে। নিয়ে আসার পরে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে জুমার নামাজের পরে 1 সপ্তাহ আগে থেকে ঘোষণা দিয়ে দিতেন আমাদের প্রধানমন্ত্রী নিজে যে আগামী সপ্তাহে জুমার নামাজের পরে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে আমি বাংলাদেশের চোরদের বিচার করব। কোরআনের আইন অনুযায়ী কি বিচারটা হবে? এই চোরদের 2 হাত বাঁধা হবে এবং জল্লাদকে নিয়ে আসা হবে তরবারি নিয়ে, 2 হাত কবজি পর্যন্ত এই চোরগুলোর কেটে দেওয়া হবে। আর বাইতুল মুকাররম স্কয়ারের সামনে হাজার লক্ষ মানুষগুলো তাকিয়ে ওই চোরের হাত কাটা দেখবে। শুধু যে ওই বাইতুল মুকাররম স্কয়ারের সামনে দেখবে তা না, যমুনা টেলিভিশন কে তালাক হলো ওইটার খবর নেই, কিন্তু কে হাফেজ হলো এটার খবর নেই। না ঠিক না ব্যাঠি? এগুলা হলুদ পাখি, সময় টেলিভিশন,
হিরো আলম কয়টা বিয়া করলো হেডার খবর নয়, কিন্তু কত হিরো আলম না খেয়ে পড়ে আছে এই খবর নেওয়ার কিন্তু তার সময় নাই। আমাদের প্রধানমন্ত্রী যদি উনি বলে দিতেন এই সময় টেলিভিশন, এই যমুনা টেলিভিশন, এই দিগন্ত টেলিভিশন, যত টেলিভিশন আছে সব টেলিভিশন তোদেরকে বাইতুল মুকাররম স্কয়ারে এসে লাইভে এই চোরের হাত কাটার ভিডিও তোদেরকে দিতে হবে। কিন্তু বাইতুল মুকাররমে চোর নাই, ঠাকুরগাঁয়ে চোর বসে আছে, রাজশাহী শহরে চোর বসে আছে, ঠিক না বেঠে? আমি যে প্রধানমন্ত্রী বিচার করতেছি ওরা যেন এই লাইভে বসে থেকে এই চোরের বিচার ওই ঠাকুরগাঁয়ে বসে থেকে যাতে দেখে, রাজশাহী বসে থেকে যাতে দেখে। তাড়াতাড়ি সময় টেলিভিশন লাইভ লাগা, এবারে লাইভ দিয়ে দিবে সরাসরি সম্প্রচার, সরাসরি। এবার প্রধানমন্ত্রী বলবেন হাত কাট, হাত চোরের কেটে ফেলবে কোরআনের আইন অনুযায়ী। চুরি করলে যখনই হাত কেটে ফেলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলার জমিনের ভিতরে যত চোর ছিল ওই চোর জায়নামাজ খুঁজবে, ওই চোর ওযু করবে, ওই চোর মাথায় টুপি পরবে, বলবে সর্বনাশ, হাত কাটাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহ যা করছি তওবা করছি, জীবনে কোনোদিন আর চুরি করব না। এক চোরের বিচারে বাংলাদেশের সব চোর আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক? কিন্তু যখন ছাড়া পাইলো সাহস বাড়ছে না কমছে? তখন রডের বদলে বাঁশ। কথা কোন না কেন? এই জন্যই আমি বলছি, আমি যখন বললাম এই কোরআনটা বুকের ভিতরে নিয়ে আমি রওনা দিয়েছি জান্নাতের দিকে, আমি জান্নাতের দিকে এই কোরআন ধরে ধরে যেতে চাই, তখন কিন্তু এই 10 জন বলছে সর্বনাশ, এই কোরআন যদি মোল্লা একবার বাংলাদেশের বিচার বিভাগে নিয়ে যায় তাহলে চুরি করলে বাঁচার কোনো উপায়? আরো যদি বলেন উপায়, তাহলে বন্দি করলেন, 3 মাস রাখলেন না, কোরআন থেকে আমাকে সরাতে পারে না, 3 বছর রাখলেন না, কোরআন আমার বুক থেকে সরাতে পারে না, লটকালেন না, কোরআন থেকে আমাকে সরাতে পারে না, হাতের ভিতরে প্যারাক মারলেন না, কোরআন থেকে আমাকে সরাতে পারে না, খাবার বন্ধ করে দিলেন না, কোরআন আমার বুক থেকে সরাতে পারে না, এই বাল্লাস 36 রাইফেল আমার বুকের ভিতরে ধরে নিয়ে আমাকে বলছে তোমার বুকটা আমরা 36 রাইফেল দিয়ে ঝাঁঝরা করে দিব, তুমি যদি কোরআন ছেড়ে দাও তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি কোরআন ধরে থাকো 36 রাইফেলের গুলি দিয়ে তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। আমি যদি 36 রাইফেলের গুলির ভয়ে কোরআনটা ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে না? এই সবাই বলেন, আমি যদি 36 রাইফেলের গুলির ভয়ে এই জীবন বাঁচানোর জন্য যদি কোরআনের পথটা ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে? তাহলে বুঝতে হবে জান্নাতে যদি যেতে চাই কোরআন বুকের ভিতরে ধরে 36 রাইফেলের গুলি খেয়ে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মসজিদে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। জান্নাতের সঠিক পথের নাম কি? জান্নাতের সঠিক পথের নাম কি? প্রমাণ সূরা ইব্রাহিমের কয় নাম্বার আয়াত? 1 নাম্বার আয়াত। জান্নাতের পথ দিয়ে আমরা যখন নামাজিরা যাওয়া শুরু করব তখন কিন্তু জামাইয়ের মতো আদর করবে না, তখন কিন্তু আমির হামজার মতো কলিজাও বার করতে পারে, ঠিক না বেঠে? বেলালের মতো এই নাক ছিদ্র করতে পারে, সুমাইয়ার মতো লজ্জাস্থানে বল্লমের কূপ দিয়ে কিন্তু আঘাত করতে পারে, এরপরও কিন্তু জান্নাতের পথ ছেড়ে দেওয়া যাবে না। আরো জোরে বলেন যাবে। তাহলে আল্লাহ তোমার কাছে দোয়া করি যতটুকু আমার শক্তি ছিল আমি বুঝিয়ে দিয়েছি, এখন যেন সবাই আমরা এই জান্নাতের পথ ধরে ধরে জান্নাতের দিকে রওনা দিতে পারি, আমরা সবাই বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু তাহের সাবেক ভাইস চেয়ারম্যান 5000 টাকা দিয়েছেন, লিল্লাহে তাকবীর। সাবিনা আমার একজন বোন, উনি দিয়েছেন 500 টাকা। তারপরে মুসা ভাই উনি দিয়ে